মুস্তাফিজুর রহমান এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার, তিনি কিন্তু আইপিএলে দল পেয়েছেন, তবে আগের বারের মতো নয়। এর আগে অনেকবার তিনি দল পেয়েছেন, অনেকবার আইপিএলে নিজ নিজ দলকে জিতিয়েছেন, তবে কখনো এত দাম পাননি। 2 কোটি ভিত্তিমূল্যতে, 2 কোটি ভারতীয় রুপি ভিত্তিমূল্যতে তাকে নিলামে তোলা হয়েছিল 101 নম্বর লিস্টে। অনেক অনেক মহারথীর নামও কিন্তু তোলা হয়নি, তবে মুস্তাফিজুর রহমানের নাম ওঠানো হয়েছে। তিনি 2 কোটি ভিত্তিমূল্য, 2 কোটি রুপি ভিত্তিমূল্যতে শুরু হয়েছিল। দিল্লি ক্যাপিটালস সবার আগে আগ্রহটা দেখিয়েছিল, তখনই কিন্তু একটা সাজ রব, সবার মধ্যেই কিন্তু আনন্দ। আমি প্রেস বক্সে ছিলাম, সেখানে সবাই আনন্দ করছিলেন যেন নিজেই দল পেয়েছেন। অ্যাটলিস্ট নিশ্চিত হয়েছিল যে মুস্তাফিজুর রহমান কোনো না কোনো দল পাচ্ছেন। এর আগে যতবার তিনি দল পেয়েছেন অনেকটা ভিত্তিমূল্য বা তার একটু বেশি টাকা তিনি পেয়েছেন, তবে এবারে কিন্তু চেন্নাই সুপার কিংস তাকে নেওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছে। প্রথমে লড়াইটা ছিল দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে। সেই লড়াইটা পরবর্তীতে দিল্লি ক্যাপিটালস যখন সরে যায়, তখন আসে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের নাম। যেই কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন বাংলাদেশের অনেক অনেক বেশ কয়েকজন ক্রিকেটার, বিশেষ করে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তারা খেলেছেন কিন্তু লিটন দাসও। মুস্তাফিজুর রহমান বেশ কয়েকটি আইপিএলে খেলা হলেও তিনি কিন্তু কলকাতা নাইট রাইডার্সে কখনো খেলেননি। সেই লড়াইটা চেন্নাই সুপার কিংসের ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন। চিপক মানেই যেন মুস্তাফিজুর রহমান হয়ে উঠেছিল। তাদের 2 দলের লড়াই কিন্তু শুরু হয়ে গিয়েছিল। 2 দলের লড়াইয়ে একটু পিছিয়ে ছিল চেন্নাই সুপার কিংস, কারণ তাদের পার্সে বাকি ছিল 11 সামথিং এবং কলকাতা নাইট রাইডার্সের পার্সে বাকি ছিল 13 সামথিং, এবং সেই কারণেই কিনা একটা পর্যায়ে গিয়ে চেন্নাই সুপার কিংসের থেমে যেতে হয়েছে। যদিও মনে হয়েছে তারা যে কোনো মূল্যে নিতে চেয়েছিলেন মুস্তাফিজুর রহমানকে। 2 কোটি থেকে শুরু করে সেটা 3 কোটি ছাড়িয়েছে, সেটা 4 কোটি ছাড়িয়েছে, সেটা 5 কোটি ছাড়িয়েছে, 6 কোটি ছাড়িয়েছে, 7 কোটি ছাড়িয়েছে, 8 কোটি ছাড়িয়েছে, এমনকি 9 কোটিও ছাড়িয়ে গেছে। 9 কোটি 20 লাখ ভারতীয় রুপি, যেটা বাংলা টাকায় যদি বলি আমি, সেটা 12 কোটি 50 লাখের মতো, অনেকটা এরকমই পড়বে আসলে যদি আমি কনভার্ট করি বাংলা টাকায়। সেই 9 কোটি 20 লাখ ভারতীয় রুপিতে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান দল পাবেন সেটা অনেকটা অনুমেয় ছিল, তবে এনওসির একটা ব্যাপার ছিল, নিউজিল্যান্ড সিরিজ ছিল, সেখানে এনওসি হয়তোবা ওই সময়টা অ্যাভেলেবল থাকবেন না মুস্তাফিজুর রহমান, সেটা নিয়ে একটা শঙ্কা ছিল যে এই কারণে শেষমেশ মুস্তাফিজুর রহমান দল পান কিনা, আর পেলেও কত মূল্যটা পান। তবে শেষমেশ সব শঙ্কা উড়িয়ে মুস্তাফিজুর রহমান তিনি কিন্তু দল পেয়েছেন, এবং সেটাও চড়া মূল্যে 9 কোটি 20 লাখ ভারতীয় রুপিতে। ভাবা যায়। শিহাব হাসান খান, ক্রিকেট 97।